এই যে আমার মা হচ্ছে এখন ওকে স্নান করে বলো। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন পর একটা বড় ব্লগ করছি, ভাবলাম যে আজকে একটু ফ্রি আছি তো একটা বড় ব্লগ করাই যাক। তো এবার থেকে যতটা পারবো ব্লগ বানানোর চেষ্টা করব, যেহেতু বেবি ছোট ছিল তো সেরকমভাবে ব্লগ করে উঠতে পারিনি। আর আমার প্রেগনেন্সি জার্নিটাও বেশ কমপ্লিকেটেড ছিল, তাই সেই সময়টাও খুব একটা ব্লগ বানাতে পারিনি, মানে পুরোপুরি রেস্টেই ছিলাম। তো এখন থেকে চেষ্টা করব যে ব্লগ বানানোর। তো যাই হোক, এখন বাজে সকাল 9টা। স্মিহে ঘুম থেকে উঠেছে 8টা নাগাদ, তো ওকে ফিট করিয়ে নিয়ে পুরোপুরি ফ্রেশ করিয়ে যা যা করতে হয় সমস্ত কিছু করে ওকে এখন মায়ের কাছে দিয়ে দিয়েছি। আর এখন আমি একটু আর কি ফ্রি হয়েছি, তো এখন ভাবছি বিছানায় তারপরে হচ্ছে সমস্ত কিছু যা যা কাজ আছে সেগুলো সেরে নেবো। তো আমি সারাদিনটা কীভাবে কাটাচ্ছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো দেখা যাক কী কী করি। এখন আমি আমাদের বিছানাটা গুছিয়ে নিচ্ছি, সাথে স্মিহির বিছানাটাও আমি রেডি করে নিচ্ছি। আমার বিছানা গোছানো হয়ে গেছে, আর এই যে আমার ছোট্ট পুচকি স্মিহির বিছানাও হয়ে গিয়েছে। আমি ওকে শীতকাল বলে এরকম একটা পাতলা ব্ল্যাঙ্কেটের উপর শোয়াই, তাতে ওর বেশ আরামও হয়। আর এটা মানে সারা দিনটাও এরকম পাতলা একটা ব্ল্যাঙ্কেট গায়ে চাপা দিয়ে রাখে। তো এই হচ্ছে বিছানা। এই যে এখন আমার মেয়ে হচ্ছে ছাদে যাচ্ছে, আর ও খুব ঘ্যান ঘ্যান করছে, দেখি ওর সাথে সাথে আমিও যাই কি করছে দেখি। এই তুমি কাঁদছো কেন? হ্যাঁ, যেই ছাদে আসা হচ্ছে অমনি কান্না বন্ধ, যেই ছাদে আসা হচ্ছে অমনি কান্না বন্ধ। ও বুঝে গিয়েছে, এবার আমাকে বাবারে এবার আমাকে ঘোরার জায়গায় নিয়ে এসছে। এই যে এই যে ঘুম হবে না? কোন সকালে ওঠা হয়েছে, ঘুম হবে না? আর যেই ছাদে আসা হলো আপনি ঘ্যান ঘ্যান বন্ধ। ঠিকই আছে। কি খালি দুধ তুমি? এইটুকু একটা ছোট্ট বেবি, দুষ্টুমিতে একেবারে সেরা। আবার হাসি হাসি হচ্ছে, হাসি হাসি, দুষ্টু দুষ্টু হাসি, দুষ্টু দুষ্টু হাসি, তোমার দুষ্টু দুষ্টু হাসি হচ্ছে। হুম, দিদিমণির কোলে ঘুরু ঘুরু হচ্ছে ছাদে, দিদিমণির কোলে ঘুরু ঘুরু। হুম, ঠিকই আছে। এখন হচ্ছে স্মিহি ওর দিদার সাথে এই 10 মিনিট মতো ছাদে একটু ঘুরবে, কারণ ও একঘেয়ে ঘরের মধ্যে ওরও ভাল লাগে না। আর আমার মায়ের এই যে চোখ অপারেশন হয়েছে, মা এখন কোনো কাজ করতে পারছে না, তার জন্য আমি এখন সব কাজ করব, মা খালি স্মিহিকে নিয়ে ঘোরাবে, খাওয়াবে, এগুলো হচ্ছে এখন মায়ের কাজ। আর এইদিকে বাবা সকাল সকাল সব জামাকাপড় কেচে রোদে দিয়ে দিয়েছে। এগুলো বাবার ডিপার্টমেন্ট, মানে বাবাই রোজ ওয়াশিং মেশিনে কেচে জামা কাপড়গুলো ছাদে দিয়ে দেয়, আবার বাবাই তোলে। তো এই হচ্ছে সকালবেলায় স্মিহির এখনকার অবধি মানে 9টা থেকে 10টার এটাই রুটিন, ও ছাদে থাকবে। আর আমি এখন নিচে গিয়ে ও জল টল সব গরম করব। তো আমি এখন এই যে স্মিহির জল বসিয়ে দিয়েছি, খাবারের জল। ও যেহেতু মিক্স ফিট করে, তো মানে ওকে আমি ফর্মুলাও খাওয়াই, ব্রেস্ট মিল্কও খাওয়াই। তো ওর জন্য ফর্মুলার জন্য আমি ওর জল গরম করছি, ও সবে 4 মান্থ। তো আমার হচ্ছে এই যে দুটো বোতলের জল আর কি গরম করা হয়ে গিয়েছে, আর এদিকে স্মিহিরও খিদে পেয়ে গেছে, ওকে আমার মা খাইয়ে দিচ্ছে। আর এখন আমি যাব দুপুরের রান্না আর সকালের আর কি কি খাবো সেটার ব্যবস্থা করতে। তো ভাবছি আজকে সকালবেলা ছাতু শরবত খাবো। তো যাই হোক, দেখা যাক কী করি, তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। এই যে আমার 2 গ্লাস ছাতু শরবত রেডি হয়ে গেছে। এবার একটা মা খাবে, একটা আমি খাবো। এরপর ছাতু শরবত খেয়ে এরপরে আমি হচ্ছে দুপুরের রান্না জোগাড় করব। আর সাথে মানে স্মিহি এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, তো ঘুম থেকে উঠলে ওকে স্নানেরও ব্যবস্থা করবো। তো মাকে খাবারটা দিয়ে আসি। এই যে
সকাল 7টা 7:30 নাগাদ ঘুম থেকে উঠেছে, এখন বাজে প্রায় 11:15। তার চোখে ঘুম নেই। খাওয়ানো হলো, সমস্ত কিছু করা হলো, ভাবলাম যে ঘুমোবে, এই ফাঁকে রান্নাটা করব। মা আছে যদিও দেখবে, কিন্তু মাও স্নান টান এটা সেটা করবে, তো ওর জন্য ওকে এই সোফাতে শুইয়ে রেখে দিয়েছি, ওর মতো খেলবে। সোফার পাশেই রান্নাঘরটা, তা আমি হচ্ছে রান্না করতে যাব। মাছ ভাজা করে নিয়েছি, এদিকে আলু ফুলকপি ভাজাও করে নিয়েছি, আর চর্বির বড়া হবে, চর্বির বড়াটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এখন মোটামুটি মানে 12টা বেজে গেছে। আর এদিকে এই যে তোমাদের স্মিহিও খুব ঘ্যান ঘ্যান করছে, তো ওকে এখন স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুমিয়ে রান্না করব। তো দেখি কি কতদূর কি করা যায়, তোমাদের সাথে শেয়ার করছি। এক্ষুনি পোস্ট অফিস থেকে এটা এলো, প্যাকেজিংটা তো একদম চিড়ে চুটে গিয়েছে। তো আমি এখন স্মিহিকে স্নান করাচ্ছি, এসে দেখব যে এটার মধ্যে কি আছে, তোমাদের সাথেও সেটা শেয়ার করব কি আছে। যে আমার মা হচ্ছে এখন ওকে স্নান করাচ্ছে, ও খুব দুষ্টুমি করে স্নান করতে গেলে। তো যাই হোক, স্নান করিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। অনেক কষ্টে, এখন বাজে ঘড়িতে 2টো, অনেক কষ্টে হচ্ছে ওকে ঘুম পাড়ানো হয়েছে। আর এখানে হচ্ছে মন্টের অন্নপ্রাশনের কার্ড চলে এসেছে, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। এখানে ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করেছি, আর এখানে হচ্ছে যে চর্বির বড়াগুলোও করে নিয়েছি, আর তরকারি রয়েছে কালকে, তো সেই তরকারিটা গরম করতে বসিয়ে দিয়েছে। তো আজকে এইটুকুই আর কি হচ্ছে আমাদের। হ্যালো ফ্রেন্ড, তো এখন বাজে বিকেল 5টা, আর মাঝে আর ভিডিও করতে পারিনি। তো বিকেল 5টার সময় দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে নিয়েছি, একটা জায়গায় যাব। কোথায় যাব সেটা দেখতে গেলে পুরো ব্লগটা দেখতে হবে। আর এই যে স্মিহি আর ওর দিদা বাড়িতে থাকবে, আমি আর বাবাই যাব। তো কি কিনতে যাচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো, পুরো ব্লগটা দেখো। তো এখন আমরা বেরোচ্ছি, একটু পর আবার দেখা হচ্ছে। আমরা টোটো থেকে নেমে ফুচকা খেয়ে নিয়েছিলাম, তারপর চলে এসেছিলাম খোসলা ইলেকট্রনিক্সে। তো সেখান থেকে আমরা একটা এসি পছন্দ করেছিলাম, যেহেতু একটা ঘরে এসি আছে আর একটা ঘরের এসি খুব প্রয়োজন, তাই সেটার জন্যই এসেছিলাম। তো কিনে টিনে আমরা বাড়ি চলে তো এসেছি। এখন বাজে মানে 8:30, আমি আর বাবা 5টা নাগাদ বেরিয়েছি। তো আমাদের অনেকক্ষণ সময় লেগে গিয়েছে, এখন 8:30 মতো বেজে গেছে। এসে দেখছি স্মিহি তো মানে একটু বিরক্ত হয়েছে, ঘ্যান ঘ্যান করছে। তো যাই হোক, এখন আমার কাছে এসে একটু চুপ হয়েছে। এখন আমি আর স্মিহি একটু টাইম স্পেন্ড করব, তারপরে ওকে খাইয়ে দাইয়ে রাতের জন্য ঘুম পাড়িয়ে দেবো, আমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এইটুকুই, আর কন্টিনিউ করছি না, কারণ প্রচণ্ড টায়ার্ড। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।